নমস্কার বন্ধুরা, কুকিং অ্যান্ড ইটিংয়ে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি ফুলকপির পকোড়া, তাই চলুন দেরি না করে বানিয়ে ফেলা যাক। যেহেতু ফুলকপির পকোড়া বানাবো তাই প্রধান উপকরণ আমি এখানে ফুলকপি নিয়ে নিয়েছি। আর ফুলকপিগুলো ঠিক এইভাবে কেটে নিয়েছি। ফুলকপি যেই ফুলগুলো একটু বড় হবে সেগুলো দু টুকরো করবে, আর যেগুলো ছোট হবে সেগুলো এরকম গোটা রাখবে। দেখো, বড়গুলো আমি এরকম দু টুকরো করে কেটে নিয়েছি। অন্যদিকে কড়াই করে আমি জল গরম বসিয়েছিলাম, আর জলটা যখন ফুটে গেছে ওটা আমি নামিয়ে নিয়েছি। আর ওই জলের মধ্যে দিয়েছি 3 চামচের মতো লবণ। লবণ দিয়ে ওটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। লবণ জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর লবণের পরিমাণ একটু বেশি নিতে হবে। আমি এখানে 3 চামচের মতো লবণ তো নিয়েছিলাম, আমি আগেই বলেছি। এইবার ফুলকপিগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। খুব সাবধানে দেবে, কারণ এটা গরম জল, খুবই গরম। এবার সমস্ত ফুলকপিগুলো এই গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে, আর ফুলকপিগুলো একটু ডুবিয়ে দিতে হবে যাতে এগুলো ডুবে যায় জলের মধ্যে। দেখো, ফুলকপিগুলো সব ডুবে গেছে। এইবার এটা আমি কভার করে দেবো 20 মিনিটের মতো। 20 মিনিট হয়ে গেছে। 20 মিনিট পর আমি ঢাকনা খুলবো। ঢাকনা খোলার আগে এটা একটু নাড়িয়ে নিয়েছে, ঢাকনা খুলে নিয়েছে। আর এইবার এটা আমি ছেঁকে নেবো। এইবার একটা পাত্র নিচে, তার মধ্যে ছেঁকে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। ফুলকপিগুলো দিয়ে এর মধ্যে দিচ্ছি 1 চামচ আদা বাটা, 1 চামচ জিরে গুঁড়ো। আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি, তাই এখানে রসুন বা পেঁয়াজের আমি ব্যবহার করব না। 1 চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর হাফ চামচ হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো একটু কম পরিমাণে দেবে। হাফ চামচ আমি হলুদ নিয়েছি। এইবার এই সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নেব। এটা খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখো আমি ঠিক কীভাবে মাখাচ্ছি। আমি প্রথমে হাতে করে মাখাচ্ছিলাম, তারপরে এটা এইভাবে ঝাঁকিয়ে নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। ফুলকপির সাথে মশলা ঠিক এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নেবে, এতে ফুলকপি ভেঙে যাবে না, কারণ আমি ফুলকপি সেদ্ধ করিনি। এইবার এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারের পরিমাণ 3 চামচের মতো নিয়েছি। তোমরা এটা ফুলকপির পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারো। একইভাবে আমি নিচ্ছি 5 চামচ পরিমাণ বেসন। বেসনটাও তোমরা ফুলকপির পরিমাণ অনুযায়ী কম বেশি করতে পারো। বেসন দিয়ে এটা আমি মাখাবো। আর এইবার এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে মাখাবো। মনে রাখবে, একবারে কিন্তু অনেকটা জল দিয়ে দিলে এটা পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে। এর বাইরে একটা পাতলা লেয়ার আনতে হবে, তার জন্য অল্প অল্প করে জল দিয়ে মাখালেই দেখবে এর বাইরে একটা হালকা লেয়ার চলে এসেছে। অবশ্যই কিন্তু বেসন ও কর্নফ্লাওয়ার ফুলকপির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর জল অল্প অল্প করে দেবে। একবারে দিলে এটা পাতলা হয়ে যাবে। তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। ফুলকপির মধ্যে কিন্তু একটা লেয়ার চলে এসেছে, দেখো খুব ভালো করে তোমরা বুঝতে পারবে। এবার আমি এর মধ্যে দেবো লবণ। আমি 1 চামচের মতো লবণ দিচ্ছি। আমি ফুলকপির লবণে ভিজিয়ে রেখেছিলাম ঠিকই, কিন্তু সেই সময় এটা বেশি লবণ টানবে না, তাই অবশ্যই স্বাদ মতো লবণ ফুলকপির মধ্যে দিয়ে দিতে হবে। লবণ দিয়ে আবারও এই সমস্ত কিছু আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। ফুলকপির সাথে লবণ আমার খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইবার আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো ফুলকপিটার বাইরে লেয়ারটা ঠিক কত সুন্দর এসেছে। যে কোটটা ফুলকপির বাইরে খুব সুন্দর এসেছে। এইবার এইগুলো ভাজার জন্য একদম তৈরি হয়ে গেছে। এইবার এগুলো আমি ভাজবো। ভাজার জন্য কড়ার মধ্যে আমি সাদা তেল দিয়ে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এইবার এর মধ্যে একে একে ফুলকপি দিয়ে দেবো। আর এই পুরো কাজটাতেই গ্যাসের ফ্লেম হাই ফ্লেমেই থাকবে। একে একে আমি এবার ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। দেখো, আর ফুলকপিগুলো ঠিক এই রকম ডুবো তেলেই ভাজতে হবে। এইবার এই ফুলকপিগুলো 2 মিনিটের মতো খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপর এইগুলো উল্টে দিতে হবে। সঙ্গে সঙ্গে উল্টে দিলে কিন্তু হবে না, তাহলে পেছন দিকটা ঠিকঠাক মতো ভাজা হবে না। দেখো 2 মিনিট হয়ে গেছে। এইবার এগুলো আমি খুব ভালোভাবে উল্টে দিচ্ছি। দেখো, উল্টো দিকটা হালকা একটু ভাজা হয়েছে, খুব বেশি ভাজা হয়নি। আর এগুলো সাবধানে খুব ভালো করে উল্টে দিতে হবে। তবে ভাঙার ভয় নেই। এইভাবে তোমরা ফুলকপির পকোড়া করবে, দেখবে একটাও ফুলকপি ভাঙবে না, বা ফুলকপির ডাঁটিও ভাঙবে না, আর ফুলগুলোও ভাঙবে না। এইভাবে তোমরা ফুলকপির পকোড়া খুব ভালোভাবে করতে পারবে। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখেই ভাজতে হবে, আর কিছুটা সময় ধরে খুব ভালো করে ভাজতে হবে। তবে ফুলকপির যে ডাঁটাগুলো আছে সেইগুলো সেদ্ধ হবে, তার সাথে ফুলটাও খুব ভালো করে ভাজা হবে। আগের থেকে দেখো এটা অনেকটাই লাল হয়ে এসেছে, কিন্তু এটা আমি খুব ডিপ ফ্রাই করব। এইবার আবারও এইগুলো আমি উল্টে দিচ্ছি। ঠিক এইভাবে উল্টে পাল্টে এগুলো ভেজে নিতে হবে। উল্টো দিকটা দেখো অনেকটাই লাল হয়ে গেছে এই দিকটার থেকে। আগের থেকে ফুলকপির
গুলো অনেকটাই ভাজা হয়ে এসেছে আর এর মধ্যে একটা লাল কালারও এসেছে। শুধু লাল লাল করে ভেজে নিলেই হবে না, তার সাথে দেখতে হবে যে ফুলকপির ডাঁটাটা সেদ্ধ হয়েছে কিনা ও ফুলটা ঠিকঠাক ভাজা হয়েছে কিনা। আর আমি এখানে ফুলকপি পকোড়াগুলো একবারেই ভাজবো, তাই খুব ডিপ করে ভেজে নেবো আর দেখবো ডাঁটা ও ফুল খুব ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। যদি তোমরা ডবল ফ্রাই করতে চাও তাহলে এই পর্যায়গুলো তুলে নিতে পারো, তারপর ঠান্ডা করে আবারও তেলে দিয়ে এগুলো ভেজে নিতে পারো। দেখো, এটা দেখে বোঝা যাচ্ছে যে ফুলকপির ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে আর আমি ফুলটাও চেক করেছি যে ফুলটাও সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। আরও কিছুটা সময় একটু উল্টে পাল্টে আমি ভেজে নেবো, তারপরে এগুলো তেল থেকে তুলে নেবো। দেখো, আমি ফুলটাও দেখে নিলাম, ফুলটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এইবার আমি এইগুলো তেল থেকে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নেবো। অবশ্যই পকোড়াগুলো খুব ভালো করে তেল ঝরিয়ে নেবে। এইভাবে তেল ঝরিয়ে পকোড়াগুলো তুললে পকোড়াগুলো খেতে খুব ভালো লাগবে। আমি সমস্ত পকোড়াগুলো তেল থেকে তুলে নিয়েছি। আবার ওই একই তেলে একই পদ্ধতিতে আমি বাকি পকোড়াগুলো ভেজে নেবো। আমি আবারও এর মধ্যে ফুলকপি দিয়ে দিয়েছি আর এইবার এর মধ্যে দিচ্ছি কটা কাঁচা লঙ্কা, যেটা তোমাদের কাছে টোটালি অপশনাল, তোমরা নাও ভাজতে পারো। আমি কিছু কাঁচা লঙ্কা ভাজছি আর যেগুলো ছোটো ছোটো ফুটো করে দিয়েছি, না হলে এইগুলো ফাটতে পারে। এগুলো আমি এবার তেলে কিছুক্ষণ উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেবো। আর ঠিক একইভাবে আমি এইবারেও পকোড়াগুলো ভেজে নেবো। তাহলে বন্ধুরা, তোমরা এইভাবে কিন্তু ব্যাটার তৈরির ঝামেলা ছাড়াই ফুলকপির পকোড়া বানিয়ে ফেলতে পারবে। যেহেতু শীতের সিজন শেষ হয়ে আসছে, এখন আর ফুলকপি খুব একটা ভালো লাগে না, কিন্তু এইভাবে পকোড়া তৈরি করে খেলে কিন্তু খুবই ভালো লাগবে। রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। যারা আমার চ্যানেলে নতুন আছে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থেকো। বাই।